জানতে যাবে তোর? ওই কথা বলিস না লো, গরিবের সংসারে যা জুটবি তাই খেতে হবে লো। হ্যাঁ লো, হ্যাঁ ঠিকই বলেছিস। আমাদের গরিবের সংসারে যা জুটবি তাই খেতে হবে আর পরপুরুষের সাথে পরকিয়া করতে হবে, এটাই তো আমাদের জীবনের আসল সুখ লো। হ্যাঁ লো, হ্যাঁ ঠিকই বলেছিস লো। লো, তা তুই যাকে ভালোবাসিস তাকে বলেছিলি তো একটা ছেলে জোগাড় করতে? লো, তোকে তো বলাই হয়নি লো আসল কথাটা। লো বল। হ্যালো, কালকে আমি যাকে ভালোবাসি তার সাথে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম, আর আমার ভাতার ফেদা খুব একটা পেছন দিয়ে সব কিছু দেখিয়ে ফেলেছিল। এই লো, তাইলে কি হবে? বাল হবে কি আবার হবে? আমি ওকে ভয় করি নাকি না? ওর কথাই চললি আমি। ওর সাথে কথা বলতে বলতে তোর কথাটা বলবো বলবো মনে করছে, আর সেই সময় ও কাদা খুবড়া চলে এলো, আর বলা হয়নি বোন। তবে তুই চিন্তা করি না, আজকে রাতে ও আমার কাছে আসবি, তখন আমি ওকে ভালো করে বলে দেবো কানে কামড়ে, যাতে তোর লেগে একটা ছেলে খুঁজে দি। তোর ভাতার এই বিষয়ে কিছু বলছিল নাকি তোকে? এখনো তো কিছু বলেনি, কাল থেকে তো সে কাদা খুবড়া এই বাড়ি আসেনি, সেই ঢেমনির কাছে পড়ে আছে। ও তাই লিলি বললি জানো, তোর ওই প্রেমিকটাকে আমার জন্য যেন একটা হালকা বয়সে ছেলে খুঁজতে বলবি। ওই 35-40 বছরের ছেলে হলেই হয়ে যাবে, বেশি বুড়ো হবে আমার আবার ভালো লাগে না। তুই তো কেলা দিল, বুড়ো দেরি রস বেছিল, ওদেরই অনেক দেরিতে পড়ে, ওরা বেশিক্ষণ ঠাপাইতে পারে। আর তো ঠাপাবার জন্যই তো প্রেমিকা খুঁজছিস, তুই তো অন্য কোনো দরকার নাই আর বল। এলো, অন্য কোনো দরকার আবার কি হবে লো? সে শুধু ঠাপিয়েই যাবে নাকি? মাঝে মধ্যে একটু শাড়ি গয়না চুড়ি ফুড়ি কিনে দেবে না সে? শুন, বুড়ো প্রেমিকরা ওইসব দেয় না, বুড়ো প্রেমিকদের কাজ হচ্ছে শুধু ইনকার ঠাপানো, ওগুলা দেয় জোয়ান প্রেমিকরা। জোয়ান প্রেমিকরা যদি তোকে ভালো লেগে যায় তুই জন্য জীবন দিয়ে দেবে, জান দিয়ে দেবে, শুধু শাড়ি চুড়ি কিনলো সব দিয়ে দেবে। আর বুড়ো প্রেমিকরা শুধু তলা মেরে চলে যাবে লো। এলো, তলা মারাটা করিস না লো, তলা মাইরে আবার শাড়ি চুড়িও কিনে দেবে, সেরকম দেখি দে এলো একটা। বেশ ঠিক আছে, আসুক, আমি দেখি বলি, দেখি কি কদর কি করতে পারে ও। তুই তো সেই এক সপ্তাহ থেকে বলবো 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 করে আর বলছিস না লো। এত দেরি হয়ে গেলি, তলাতে যে জং ধরে যাবে লো আমার। কেন লো, তোর ভাতার কি জং ছাড়াইছি না নাকি? ভাতার কাদা কুকুর কথা আর বলিস না বোন, সে ফেদা কুকুর বেটা রাত 10-11টার সময় গেজা খেয়ে বাড়ি আসবি দি বলবি ভাত দে। এই আমি ওকে ভাত তরকারি খুলি দুবার উঠি পড়ি টুটি করে গিলি লিবে গিলি লিবুর হয়ে শুই পড়বে লুঙ্গিতে গেট মেরে। এই লো, তাইলে জং ছাড়াই না ও? হ্যালো, তোকে তাইলে আমি কি বলছি আর তুই কি শুনছিস? 1 মাস 1.5 মাস পরে একবার করে হাত বুলাবে, আবার ঘুমিয়ে পড়বি, ভরবি না ও ফেদা কুকুর বেটা। এই লো, আবার কি ছেলিল? মগা পুরুষ লো, মগা পুরুষ। ওই মগা পুরুষকে বিয়ে করি জীবনে আমার কিচ্ছু সুখ শান্তি পেলাম না লো, পেলাম না। বেশ লো বেশ, তোকে অত চিন্তা করতে হবে না, যা তোকে এমন সুখ শান্তির ছেলে আমি খুঁজে দেবো, তোকে রাত দিন শুধু সুখই দিবে লে। তোরা তো মন খারাপ করিস না, তুই যা, আমি এখন ভাত তরকারিটা রেঁধে দিলি, বই গেলে আবার কথা হবে। হ্যাঁ বোন, বেশ ঠিক আছে, রাত আর আমাকে একবারই তরকারি দিস লা। বেশ যা, আমি ভাত খাওয়ার সময় তোকে আমি দিয়ে আসবো, যা। বেশ ঠিক আছে, আমি চললাম, আর তোর প্রেমিক এলে যেন মনে করে বলবি, আর যেন ভুলে যাস না বোন, তাইলে আমার আর ভালো লাগবে না। তুই চিন্তা করি না, আমাকে দায়িত্ব দিলি তো লো, তুই জং ছাড়ানোর দায়িত্ব যখন আমি নিয়েছি, তোকে এমন প্রেমিক খুঁজে দেবো, তোকে সোনায় সুহাগা করে দেবে, লোকে দেখবি। তুই লিটি পাইলি হবে, সব সময় এক একটু সালিমাল তেল তোর কাছে সব সময় রেখে দিবি, খুসলে বুঝি 2 ফুটা করে ফেলবে, ঘাচাং ঘুচুং করে মারবে, দেখবি কি আরাম হবে লো। সেই আশাতেই তো আছিল, সেই আশা পূরণ হবে। বেশ যা, তুই যা, আমি ভাত তরকারিটা রেঁধে দিলি। বেশ ঠিক আছে, তুই রান্না কর, আমি তাহলে চললাম। হ্যাঁ হ্যাঁ যা। বলে ছুরি লেগে তরকারিটা আমার পুরি লেগে গেল। কি গো, তোমার কি হয়েছে কি বলো তো? তখন থেকে তুমি মন মেজাজ খারাপ করে এদিক ওদিক খেপার মতো তাকাইছো। কি আর বলবো শোনাবো, এই কথা বলাও পাপ। এখন ভগবান আমাদের কপালে যা লিখেছে তাই তো হবে, বলো। মা কি হলো কি বলো তোমার? তুই শুনি কি করবি বাপ? তুই ছুটে ছেলে, তুই ঘরে যা বাপ। না আমার, আমি ঘরে যাব না, কি হয়েছে বলো। কেন কাদা কুকুর বেটা নতুন করে আবার কি বললু? ও যেটা বলেছে সেই কথা যদি তুমি শুনো, তোমার মাথায় শুকনো বাজ করাম করে পড়ে যাবে। কি এমন কথা বললু? বাপ লাটাই গুড়গুড়, একটু ঘরে যাও তো বাপ, শোনো আমার, তোমার মায়ের সাথে আমার একটু কথা আছে। বাবা তুমি ভয় করছো কেন? কি হয়েছে বলো না বাবা। যাও বাপ, শোনো আমার, ঘরে যাও, আমি তোমাকে বলছি, তুমি একটু ঘরে যাও। হ্যাঁ বাপ। বেশ বাবা, ঠিক আছে। বসো, শোনাবো। কি বললি এমএলএ সাহেব? আমি এমএলএ সাহেবকে বললাম যে আমার বউয়ের সাথে তোমার আর কোনো খারাপ সম্পর্ক রাখা যাবে না, আমার ছেলে হয়ে গেছে, অসুবিধা হচ্ছে, তুমি যে 2 লাখ টাকাটা পাও সেটা আমি তোমাকে দিয়ে দেবো। তা শুনিও সুইরের বাচ্চা কি বললো জানো বউ? কি বললো? বলছে বে সুইরের বাচ্চা, বুকাচুদা, শালা হারামি, অমানুষের বাচ্চা, তোর বউয়ের সাথে যদি আমি সহবাস না করতে পাই, তুই যে 2 লাখ টাকাটা লিয়েছিস, ওই 2 লাখ টাকাটা সুদে আসলে 22 লাখ টাকা হয়েছে, তো 22 লাখ টাকা দিবি। এ কি বলছো তুমি? তাই তো বললো এমএলএ সাহেব, শালা সুইরের বাচ্চা। তাহলে এখন কি হবে? এখন এমএলএ সাহেব সুইরের বাচ্চা খুবই একটা কথা বলেছে, যে কথাটা না শুনলে আমাদেরকে 22 লাখ টাকা দিতেই হবে, নাইলে আর কোনো উপায় নেই। কি বলেছে কি ও? সপ্তাহে একবার তোমাকে পার্টি অফিসে যেতে হবে, তা আবার তোমাকে একা যেতে হবে, ও 1 ঘন্টা করে তোমার সাথে মদ ফদ খেয়েও মজ মস্তি করবে, আর যদি না যাও তাহলে 22 লাখ টাকাটা জোর জবরদস্তি করে আদায় করে নেবে। কেঁদো না তুমি, তুমি কাঁদলে আমার আর সহ্য হয় না গো, কেঁদো না তুমি। কিন্তু বউ, আমার এই ভুলের জন্য আজকে তোমার এই অবস্থা, আমি কি করে সহ্য করবো বউ? দেখো আমার মুখ পানে তুমি তাকাও, দেখো স্বামী আর স্ত্রী বানাই যেজন মিস্ত্রি, সে বড় কঠিন কারিগর। তাই নিশ্চয়ই সে আমাদের দুজনকে বানানোর আগেই সেই সিদ্ধান্ত করেছিল যে আমাদের জীবনের সাথে এই ঘটবে, সেই জন্য হয়তো ঘটছে। মন খারাপ করো না তুমি, মন খারাপ করো না, তুমি আমার স্বামী, আমি তোমার জন্য আমার জীবনে সবকিছু করতে পারবো গো। বউ গো, এই জন্যই বলে স্বামী স্ত্রী, স্বামী স্ত্রীর যদি মনোমিল থাকে পৃথিবীর কেউ সেই সংসার ভাঙতে পারে না। আজকে তুমি আমার জন্য নিজের শরীরটাকে পরপুরুষের কাছে তুমি দিয়ে দিচ্ছ,
শুধু আমার কারণে, অথচ তুমি আমাকে একবারও অপমান করনি, একবারও খারাপ ভাবনি। আমি যে এই পরিস্থিতির শিকার হয়েছি তা তুমি খুব সহজেই বুঝতে পেরেছো। এখান থেকে যথাযথভাবে প্রমাণিত হয় তুমি আমাকে মন থেকে সত্যি করেই ভালোবাসো। আর এইভাবেই তোমাকে সারা জীবন আমি ভালোবেসে যাব। তোমাকে আমি কারো কাছে কখনো অপমানিত হতে দেবো না। ওরে আমার সোনা বউ রে, ভগবান তোমাকে দীর্ঘ আয়ু দান করুক, সারা জীবন তুমি বেঁচে থাকো। এক এক সময় ইচ্ছা হয় বউ তোমার ওই পা ধুয়ে আমি পানি খাই এক গ্লাস। ছি ছি, ওর কথা বলো না গো, আমার গুনাহ হবে। তুমি যদি এরকম কথা বলো আমার মৃত্যুর পর আমি ভগবানের কাছে কোনো ঠাঁই পাবো না গো। তার কারণ ভগবানের পরের সম্পত্তি হচ্ছে স্বামী, আর স্বামী তার কাছে ভগবানের মতনই লাগে। আর সেই ভগবান যদি আমার পা ধুয়ে পানি খায়, আমি যে পাপের সাগরে ডুবে যাবো গো। রে আমার সোনা পাখি বউ রে, তোমার এই কথা শুনে আমার হৃদয়ের স্পন্দন টুকরো টুকরো হয়ে গেল কাচের মতো। আর একটাও আমার ঘরে বউ রয়েছে, সে মাগে সব সময় পরকিয়া করছে, আর কিছু বলতে গেলে আমাকে চোটপাট দেখাইছে। আর স্বামী বলেও একবারও মানছে না। শুধু এখান থেকে বোঝা যায় যে সেও মেয়ে তুমিও মেয়ে, কিন্তু মেয়েদের মধ্যে কত পার্থক্য থাকে। সে তো মেয়ে নয়, সে ডাইনি, সে তোমাকে খেতে এসে। ঠিকই বলিস বউ, ডাইনি বটে সে, রাক্ষসী। এক্ষুনি আমি রাস্তা দিয়ে এইদিকে আসছিলাম, সেই উৎপল মাতালকে চিনো তো? উৎপল মাতালকে? হ্যাঁ চিনি, ঘেরা করি সবসময় খালি গায়ে থাকে সেই লোকটা তো? হ্যাঁ হ্যাঁ বউ, হ্যাঁ হ্যাঁ। মদও তো খাই, 24 ঘন্টা মদ খেয়ে পড়ে থাকে কেন সেখানে? হ্যাঁ বউ ঠিক ধরেছো তুমি। ওর সাথে দেখছিলাম রাস্তার মাঝখানে ছোট মাকে হেলিয়ে ডেলিয়ে হেসে খেলে নোংরা কথাবার্তা বলছিল, সহবাসের কথাবার্তা। এই মা, কি বলছো গো তুমি? হ্যাঁ বউ, আমি নিজের চোখে দেখলাম, এমনকি কাছেও গিয়ে বললাম যে আরে তুমি কি বলছো বলো ফালতু। আমার বাবা মা কিন্তু আমার বিয়ে ঠিক করছে। কোথা বিয়ে ঠিক করছে তোমার? বাবা নাকি বলছিল বসিরহাটে ঠিক করছে। বাবালো, বসিরহাট অনেক দূর তো গো। কি করবো, ওইখানে আমার একটা মামাইতো ভাই থাকে, তার হাত দিয়ে যোগাযোগ করছি। সেই জন্যই তোমাকে বলছি, কি করবে তাড়াতাড়ি করো বলো। তোমার যে আব্বা এক গোয়ারি লোক, অনুষ্ঠান করি তো তোমার সাথে আমার বিয়ে দিবে না। তোমাকে বিয়ে করতে গেলে তো নিয়ে পালাইতে হবে। আচ্ছা কি বলিস? পালাইতে হইলে পালাইতে হবে, কি করার আছে আর। এখন যে বড় উকেলি পালাবো, মাল করিও তো আমার হাতে নাই রে সেরকম। মাল করি তো মেয়েরাই বাড়ি থেকে নিয়ে যাইবে, ছেলেরা লেয় লেগে, তাই না? ছেলেদের কাছে থাকে। তাইলে আমার কাছে তো টাকা পয়সা নাই, তাইলে তুমি চলো কিছু টাকা পয়সা লিয়া, সোনা দানা লিয়া লিলাও দি, চলো পাই চলো। সোনা দানা আমার কাছে আছে, সোনা দানা তো সব মায়ের কাছে বাস করে ভরা আছে, সেই বিয়ের দিনকে বাই করে দিবে। যন্ত্রণা তো তাইলে। মারা কি করবে রে পাঁচ, তো কাটা খাই নুনে ছিটি দেয়। সেইটাই তো রে মারা। এইগুলো আগে একটু একটু ভাবতে হয়, বুঝলা তো? শুধু কানা বুবার মতো প্রেম ভালোবাসা করে গেলেই হয় না। আমি তা জানি তোমার আব্বা এত তাড়াতাড়ি তোমার বিয়ে ঠিক করে ফেলবে। এখনো আলু আমার থোর অবস্থায় পড়ে আছে, আলু উইল্লি পারে আবার গোটা 10,000 টাকা হাতে আসতো। তাইলে পালাইতে পারবে না আমাকে নিয়ে? বললাম আমি যে পালাইতে পারবো না তোমাকে নিয়ে। অবশ্যই পালাইতে পারবো, একটু ভাগ্যে দাও আমাকে। হ্যাঁ, টাকা পয়সাটা একটু ব্যবস্থা করতে হবে, ওটাও তো একটু টাইম দিতে হবে বলো। ঠিক আছে, টাইম লাও, চিন্তা ভাবনা করো, যা খুশি তাই করো। ভালো করে চিন্তা করবে, যদি তোমার জীবন থেকে আমি হারিয়ে যাই তাহলে এইটুকু মনে রাখবে তোমার ভুলের কারণেই হারাবো। কারণ সময় থাকতে আমি তোমায় বারবার করে বলছি আমাকে নিয়ে পালিয়ে চলো, পালিয়ে চলো। আরে কাছে পয়সা থাকলে বারবার বলতে তো, এখনই লি তোমাকে পালাতাম আমি। এখন তোমাকে বাড়ি থেকে বাইক হইলে গেলে পারে ঘর ভাড়া চাই, বিয়ে শাদী করতে হবে, হাড়ি পতিলা কিনতে হবে, 2-4 মাস বাইরে থাকতে হবে, মিনিমাম 40-50 হাজার টাকা কাছে চাই। আর এখন তোমার আমার কাছে আছে 250 টাকা। আবার এই এত বড় চিন্তা দিয়ে দিলা তুমি। বেশ, চিন্তা ভাবনা করো, 40-50 হাজার টাকা জোগাড় করো। কিন্তু শুনো, হাতে সময় খুব কম, মনে রেখে দিবে, ঠিক আছে? কি হইলো বাবু কাছুদা, তুই আবার কি দেখছিস? দেখছি যে পয়সা আবার কি জিনিস। দেখতে না চুপ করে বস। একটা কথা বলবো তোকে, কিছু মনে করবি না তো? বল, কি বলবি? হরাম করে উল্টেই দিল। বলছে কিছুই করিনি, এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি, ও আমার একটু ভাই সম্পর্কে হয় সেই জন্য। আর আমি নিজের কানে শুনলাম, বুঝলাম রাত্রে লাগাবার কথা বলছিল, আর কাছে যেতেই কথাটা উল্টে দিল। তুই বলছি এমনি কথা বলছিলাম, গল্প করছিলাম। আর ওই শালা আবার বলছি তোমরা আবার মানুষের সাথে মানুষ কথা বললে এত খারাপ ভাবো কেন তুমি? তাইলে বুঝো বউ, তাইলে চিন্তা করো বউ, দুজনাতে তলায় তলায় গর্ত করছি এক জায়গায় শুবে বলে। আর কাছে যেতেই তখন বলছি না গর্ত খড়িনি তো আমরা এমনি না। ওকে আমার অবিশ্বাস লাগছে। এখন কোন সময় তোমাকে কিছু বিষ খাই মেরে দিতেও তো পারে, ওর যা মনোভাব এখন। সেটা দিতে আর কই সময় লাগবে, সেটা দিতে আর সময় লাগবে না। ও যখন স্বামীকেই মানে না, স্বামী থেকেও পরকিয়া করছি, তখন আরো বিষ খেয়ে দিতে মেরে দিতেও পারবে। সেই জন্যই কথাতে বলে বউ সবাই হইতে পারে না। আর বউ সব মেয়ে হইতে পারলেও স্বামীর যে কর্তব্য সেটা পালন করতে পারে না। ওই জন্যই তো সব মেয়ের কপালে ভাতারও জুটে না। ভাতা যায় বা জুটে, তাদের ভুলের কারণেই তাদের জীবন থেকে চলে যায়। ভাতাকে ভালোবেসে শরীর আঁচলে বেঁধে রাখতে গেলে একটি ভালো মনের প্রয়োজন হয়, আর সেটা তো সব মেয়ের কাছে থাকে না। সেই জন্য তাদের জীবন থেকে তাদের স্বামীরা হারিয়ে যায়। বাহ, সত্যি বউ, তোমার জ্ঞান আর বুদ্ধির কাছে আমি আজকে নিজেই লজ্জিত হয়ে যাচ্ছি। জি ভগবান, সত্যি আমাকে বউ দেয়নি গো। এক আসমানের কোণে থাকা এমনই এক ঝলমলে মণিমাণিক্য তারা, যা তার আলোতে আমার গোটা ঘর আলোকিত হয়ে যাচ্ছে। তুলনাহীন, তোমার কোনো তুলনা নেই গো বউ। থাক, আর ওভাবে বলতে হবে না। তুমি বসো, আমি তোমার লেগে একটু লেবু শরবত করে আনি ঘরে থেকে। লেবু শরবত? হ্যাঁ, তুমি অনেকক্ষণ থেকে কথা বলে বলে তোমার গলা শুকিয়ে গেছে, তাই আমি একটু লেবু শরবত করে আনি। আমার শোনা বউ রে, যাও যাও বউ যাও।